আরশাদ প্রথম বিয়ে করেছিল 25 বছর বয়সে। পড়াশোনা শেষ করেই বিয়েটা করেছিল বাবা মায়ের পছন্দে। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, দেখলেই চোখ জুড়িয়ে যেত। বউকে অনেক ভালোবাসতো আরশাদ, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, অন্ধের মতো বিশ্বাস করত। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না। 3 বছর পর থেকেই বিভিন্ন ডাক্তারের কাছে ছুটাছুটি শুরু করে দুজন। প্রথম দুজনের একজনেরও কোনো রকম সমস্যা ধরা পড়তো না। এভাবে আরও 2 বছর পেরিয়ে যায়। বাড়ির সবাই বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল, সাথে আরশাদ নিজেও। আবার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আরশাদ কোনো দিন বাবা হতে পারবে না। সমস্যা ওর নিজের, ওর বউয়ের কোনো সমস্যা নেই। আরও কয়েকটা হসপিটালে গেলে একই কথা বলে। আরশাদ পুরোপুরি ভেঙে পড়ে, খাওয়া দাওয়া ঘুম সব বাদ। বাড়ির সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, ওকে বোঝাতো, কিন্তু ওর বউ, সে কখনো ওকে সান্ত্বনা দিত না, ওকে বোঝানোর চেষ্টা করতো না। আরশাদ ভেঙে পড়লেও ওর বউ ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এভাবেই আরও অনেকগুলো দিন পেরিয়ে যায়। আরশাদ তখন পুরোপুরি ভঙ্গুর, ডিপ্রেশন হতাশায় ডুবে গেছে। বাবা হতে না পারাটা ওর কাছে সবচেয়ে বড় হার। এই জীবন যেন পুরোটাই বৃথা। একদিন দুপুরবেলা আরশাদ শুয়েছিল বিছানায়। ওর বউ শায়লা গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করে। একটু পরেই ফোন কেঁপে ওঠে। সাইলেন্ট করা রয়েছে ফোনটা। ফোন হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা নেই। শায়লার ফোন দেখে আর রিসিভ করে না আরশাদ। পরপর 2 বার রিং বেজে কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে কানে ধরে। কিছু বলার আগেই অপর পাশ থেকে ভেসে আসে পুরুষালী কণ্ঠস্বর। কথা বলতে গিয়েও থেমে যায় আরশাদ। অপর পাশ থেকে কিছুক্ষণ বক বক করে সারা শব্দ না পেয়ে কল কেটে দেয়। আরশাদ ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। বিয়ের এতগুলো বছরে সেদিন প্রথম বউয়ের ফোন ঘাটাঘাটি করে আরশাদ। আর যা জানতে পারে তাতে ওর পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। রীতিমতো ওর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তখন। যাকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত সে ওকে এভাবে ঠকালো, ওর সাথে এত বড় প্রতারণা করলো। দিনের পর দিন ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ঠকিয়ে গেল। আর ও বুঝতেই পারেনি ভালোবেসে কতটা অন্ধ হলে এভাবে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে। শায়লার আচরণে সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, তবে ভালোবাসায় অন্ধ হয়ে থাকার কারণে সেসব চোখে পড়েনি আগে। শায়লা বাথরুম থেকে বেরিয়ে দেখে আরশাদ ওর ফোন হাতে নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। রাগে চোখ মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। শায়লা ভয় পেয়ে যায় ওর চোখ মুখ দেখে। এর আগে কোনোদিন আরশাদকে এমন রূপে দেখেনি। আরশাদ ভীষণ রাগী মানুষ, শায়লা জানে, তবে ওর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি এখন পর্যন্ত। শায়লাকে দেখে ফোন হাতে নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়ায় আরশাদ। চুপচাপ দাঁড়ায় সামনে। ফোন শায়লার মুখের দিকে ধরে গম্ভীর স্বরে বলে, এগুলো কি? শায়লা চুপ করে থাকে। ওর গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরশাদ খপ করে শায়লার গলা চেপে ধরে বাম হাতে। শায়লার মনে হচ্ছে গলার হাড়গুলো বোধহয় এখনই মরমর করে ভেঙে যাবে। গলা চেপে ধরে রেখেই দেওয়ালের সাথে ঠাস করে চেপে ধরে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে শায়লা। আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত। আরশাদ ক্রুদ্ধ হয়ে বলে, কেন করলি আমার সাথে এরকম? তোর জন্য কি করিনি আমি? কোন জিনিসটা দেইনি তোকে? তোকে কম ভালোবেসেছিলাম? বল, কেন করলি আমার সাথে এরকম? শায়লা কিছু না বলে আরশাদের হাত সরানোর চেষ্টায় ব্যস্ত। ভালো যদি নাই বাসিস তাহলে বিয়ে করেছিস কেন? বল, কেন বিয়ে করেছিস? কেন অভিনয় করলি আমার সাথে? বিয়ের আগে যখন বারবার জিজ্ঞেস করলাম তখন মিথ্যা কেন বলেছিলি? মুখ খোল, নয়তো তোকে জানে মেরে ফেলবো আজ। আরশাদের চিৎকারে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ওর রুমে। যেভাবে শায়লার গলা চেপে ধরে আছে, এভাবে আরেকটু সময় থাকলে শায়লা মারা যাবে। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে এভাবে মারার কারণ কেউ বুঝতে পারছে না। সন্ধ্যার পর পর বাড়িতে প্রবেশ করে আরশাদ। দুপুরের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লাকে মেরে ধরে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নিজের আগের সব রিপোর্টগুলো নিয়ে। শায়লাকে কেন মেরেছে, শায়লা কি করেছে, কাউকে কিছু বলেনি। কারো কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। ওর এমন খ্যাপা রাগ দেখে কেউ বেশি কিছু জিজ্ঞেস করার সাহসও করেনি। হসপিটালে গিয়ে আগে ডক্টর দেখিয়েছে। নতুন রিপোর্ট দেখে ডক্টর জানিয়েছেন আরশাদের কোনো সমস্যা নেই, ও বাবা হতে পারবে। আগের সব রিপোর্ট ফেক। হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল থানায়। যতজন ডক্টর এর আগে ওকে মিথ্যা বলেছিল আর ফেক রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ দেখিয়ে সকলের নামে মামলা করেছে।
শাইলার নামেও মামলা করেছে। এইসব কিছু করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখে শাইলার বাবা মা ভাই চলে এসেছে ওদের বাড়িতে। সবাই ওর সাথে কথা বলার জন্য উদ্যত হলেও আরশাদ কারো কোনো কথা না শুনে সোজা নিজের রুমে চলে আসে। শাইলা শুয়েছিল বিছানায়। আরশাদের শক্ত হাত পায়ের মার খেয়ে অবস্থা খারাপ। আরশাদ শাইলার দিকে তাকিয়ে আগে ফোঁস করতে শুরু করে। হাতের রিপোর্টগুলো বিছানার উপর রেখে শাইলার চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে নামাতে নামাতে বলে, তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? বের হ আমার রুম থেকে, আর এই বাড়ি থেকে। তোর এই নোংরা আর গিরগিটি মার্কার চেহারা দেখাবি না আমাকে। আরশাদ, ব্যথা পাচ্ছি, চুল ছাড়াও আমার। শাইলার আর্তনাদ কান্না আরশাদের কানে পৌঁছায় না। রাগে যেন বধির হয়ে গেছে। থানা থেকে কিভাবে বাড়িতে ফিরেছে ও নিজেও জানে না। বল, তুই আমার সঙ্গে কেন নাটক করলি এতকাল? শাইলা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে আবার গলা চেপে ধরে শক্ত করে। দম বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দেয়। শাইলা দেওয়ালের সাথে ঘেঁষে বসে পড়ে গলা ধরে। আরশাদ শাইলার সামনে বসে দুই পায়ের উপর ভর করে। শাইলার মুখ দু হাতে আগলে ধরে পাগলের মতো বলে, তুই কেন আমার সাথে এমন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? তোকে কখনো কষ্ট দিয়েছি আমি? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি? তোকে অযত্ন রেখেছি? কোন জিনিসের অভাব হয়েছে বল? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই তার এই প্রতিদান দিলি? শাইলা চুপ করে থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে শাইলার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আরশাদ। আবার চর খেয়ে শাইলার নাক আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শাইলার চুলের মুঠি ধরে আরও কয়েকটা চর লাগায় ঠাস করে। গলা চেপে ধরে আবার। দেওয়ালের সাথে আবারও বাড়ি লাগে মাথায়। যার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি কখনো, আজ দুপুর থেকে নিজ হাতে তার গায়েই মারছে, লাথি দিচ্ছে। আরশাদ যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে এত বড় আঘাত পেয়ে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। আরশাদের গর্জন আর শাইলার কান্না শুনে বাড়ির সবাই আবারও উপরে উঠে এসেছে। আরশাদের ছোট ভাই এরশাদ এগিয়ে এসে আরশাদকে সরানোর চেষ্টা করে। আরশাদ ওকে এক ঝটকায় ফেলে দেয় নিচে। বাড়ির সবাই এগিয়ে এসে আরশাদকে টেনে সরিয়ে নেয়। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে করতে গর্জন করে বলে, ছাড়াও আমাকে, ওকে আজকে আমি খুন করে ফেলবো। আরশাদের বাবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, কি হয়েছে? তুমি এমন করছো কেন? শাইলা কি করেছে? এই মহিলা এতগুলো দিন ধরে আমাকে ঠকাচ্ছে। ওর উপরে এক আর ভেতরে আর এক। ও অন্য এক ছেলেকে ভালোবাসে বিয়ের আগে থেকেই। এখনও সেই ছেলের সাথে পরকীয় কন্টিনিউ রেখেছে। আমার কোনো সমস্যা নেই। এই নষ্ট মহিলা ডাক্তারদের আগেই টাকা খাইয়ে রাখত। সেজন্য ডাক্তাররা ফেক রিপোর্ট বানাতো আর মিথ্যা বলতো। এই জন্যই ও সবসময় ওর পরিচিত ডাক্তারদের কাছে যেতে চাইতো। পাগলের মতো কি বলছো এসব? আমি পাগলই হয়ে গেছি এখন। ওকে খুন করব, আমি তবেই শান্তি পাবো। কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, মাথা ঠান্ডা করো আগে। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে শাইলার ফোন বের করে। একের পর এক পিক বের করে সকলকে দেখাতে শুরু করে। চ্যাট বক্সে থাকা সুশীল অশ্লীল চ্যাট বের করে দেখায় সকলকে। ভয়েস রেকর্ডগুলো শোনায়। ঘৃণায় সকলের চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে। শাইলার বাবা মা ভাই মাথা নিচু করে নিয়েছে। আরশাদ রাগে ফেটে পড়ছে। রাগের কারণে থরথর করে কাঁপছে ওর পুরো শরীর। পুনরায় শাইলার সামনে বসে বলে, কথা বলছিস না কেন? বল, কেন আমার সাথে এত বড় নাটক করলি? কেন আমার বিশ্বাস নিয়ে খেললি? আমাকে কেন ঠকালি? মুখ খোল, নয়তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। শাইলা কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে,